এইটা আরেকটা বৈশিষ্ট্য হলো এই পাহাড়ের মাথাটা দেখেন কাবার দিকে ঝুঁকুনটা, এটা কাবার দিকে ঝুঁকি আছে। দেখছিনি পাহাড়ের মাথাটা বাগানি ঝুঁকুন জানি, এটা কাবার দিকে ঝুঁকুনটা, তার কাবার দিকে এটা ঝুঁকি আছে। উনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক দুইবার খাওয়া পানি নিয়ে এই পাহাড়ের উপর আমরা হুজুর সাহেব কিছু খাওয়ালাম, আমরা যাবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এতক্ষণ পর্যন্ত জাবালে নূর সম্পর্কে শুনছি। জাবালে নূর হচ্ছে গারে হেরা, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে ধ্যানমগ্ন এখানে ছিলেন। সর্বপ্রথম জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সশরীরে এই পাহাড়ের মধ্যে দেখা দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম জিবরাইল আলাইহিস সালাম আসি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইকরা, তুমি পড়ো। আল্লাহ রাসূল বলতেছে, আনা বিকরি, আমি পড়তে জানি না। এভাবে দুইবার বলছে, আন্দা করে ধরছে। তৃতীয়বার যখন আন্দা করে ধরছে তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কালাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সর্বপ্রথম হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই কোরআন মাজিদে সূরা আলাকের এই প্রথম 5 আয়াত নাযিল করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাহাড়ে ধ্যানমগ্ন থাকা অবস্থায় জিবরাইল আলাইহিস সালামকে দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম অবস্থায় ভয় পেয়ে গেছেন। তখন হযরত খাদিজার কাছে বলতেছে যে এই অবস্থায় একজন মানুষ আমার কাছে আসছে, আমার পা মাটির মধ্যে আর মাথাটা আসমানের মধ্যে, আমার অনেক ভয় করতেছে, আমার জ্বর আসতেছে। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আমার চাচাতো ভাই ওয়ারাকা বিন নওফল, উনি তাওরাত কিতাবের জাবুর কিতাবের পণ্ডিত ছিলেন, উনি মাহির ছিলেন। উনি জানতেন যে এই জাবালে নূর যেটা গারে হেরা, এটার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করবেন। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যানমগ্ন থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পবিত্র কোরআন মাজিদ এখানে নাজিল হবে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরির স্ত্রী আমাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার চাচাতো ভাই ওয়ারাকা বিন নওফল অভয় দিলেন যে তুমি চিন্তা করো না, এই হচ্ছে জিবরাইল আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মহাগ্রন্থ আল কোরআনের বাণী এখানে সূচনা হয়েছিল। এই সেই পাহাড়, আমরা এই পাহাড় দেখতে চলছি। আমরা এতদিন শুনেছি যে আমাদের অনেক আশা ছিল যে যদি উঠতে পারতাম, এটা অনেক উপরে। তো আজকে তো যেহেতু আমাদের এখানে দেখা আসছে, আমরা এখানে উঠতে পারবো না। কত কষ্ট করে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি আল্লাহ রাসূলের জন্য দৈনিক দুইবার এই পাহাড়ে উপরে উঠছেন, আর আমরা একবারও উঠতে পারতেছি না। আল্লাহর বিশেষ রহমত যে আল্লাহ আমাদেরকে আল্লাহর ঘরে দুইয়ুবুর রহমান, আল্লাহর ঘরে মেহমান হিসেবে কবুল করেছেন, যার কারণে আমরা এখানে আসা সৌভাগ্য হয়েছে। আমরা কি 5 মিনিট একটু দেখেন সবাই? ঠিক আছে, আমরা একটু 5 মিনিট